গুড মর্নিং ফ্রেন্ডস, নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শুরু করছি। তো দেখো, গতকালকে তোমাদের 3:15 আগের ভিডিওগুলো দিচ্ছি কিন্তু এখন তোমাদের। তো গতকালকে যে ভিডিওটা গেছে ওটা হচ্ছে শনিবার, তখন রাসের মেলা চলছিল, ওই ভিডিওটা দিয়েছিলাম। আর এটা হচ্ছে রবিবার, মানে রাসমেলা চলাকালীন রবিবারের ভিডিও এটা। তখন দিদির বাড়িতে ছিলাম। এখন আমি এই ভিডিওগুলো বাপের বাড়িতে থেকে তোমাদের করছি। আর এখানে দেখো, যাই হোক সে কথা থাকলো, এগুলো পুরনো ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি, ছিল বলে শ্যুট করা ছিল কিন্তু ভয়েস দেওয়া ছিল না, রেডি করা ছিল না। যাই হোক, এখানে দেখো এই যে দিদিভাই রুই মাছের ঝোল করছে, গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল। আর এটা হচ্ছে খাসির মাংস। তো দিদিভাইয়ের হাতে আঙুলে নখে একটু সমস্যা, মানে ডাক্তার বলেছে তেল মশলা কিছু না করতে, মাখাতে। ওই জন্য দিদিভাই আমাকে বললো একটু মশলাটা মাখিয়ে দাও, তারপরে তুমি স্নান করতে যাও। তো স্নান করতে যাওয়ার আগে আমি ছাদে চলে এসেছি। এসে চুপি চুপি কিছু ভেজানো ছিল সেগুলো কেচে নিলাম, মানে কেচে নিচ্ছি আর কি। তার আগে ভাই, আজকে তো রবিবার মানে সানডের দিনে ছুটি থাকে, ভাইয়ের দাদার সবার ছুটি থাকে। তো ভাইয়ের যে জামা কাপড়গুলো, কিছু ড্রেসপত্র ভাই কেচে নিয়েছে। আর এই যে মেলেও দিয়েছে, দেখো তাড়াতাড়ি শুকোবে বলে কীভাবে ঝুলিয়ে ঝুলিয়ে মেলেছে। আর এখানে এইটা হচ্ছে একটা ট্রলিটা বাঙ্কের ওপর অনেক দিন যাবৎ পড়েছিল। তো এত নোংরা হয়েছে, যার জন্য এটাকে আমি একটু সার্ফ সাবান দিয়ে একদম, মানে ওকে একদম ধুয়ে মুছে স্নান করিয়ে ওর একদম পরিষ্কার করে রোদে দিয়ে রেখে এসেছিলাম। তারপর দিদিকে বলেছিলাম একটু দোকানে দিয়ে সারিয়ে নিও, তাহলে তুমি ব্যবহার করতে পারবে। আর ব্যবহার কেন করবে জানো? দিদিভাই এখন বেনারসে গেছে, বিয়ে বাড়ি গেছে, দেওরের মেয়ের বিয়েতে গেছে। সেখান থেকে বেনারসে কি কি দেখার আছে কাছাকাছি, সব হরিদ্বারটার কি সব বললো, সেগুলো দেখে তারপরে দিদিভাই ফিরবে। ওই 25-26 তারিখ নাগাদ কলকাতা ফিরবে। আর এখন দিদিভাই হচ্ছে বেনারসে আছে, এখন ফোনে ভিডিও কলে আমার সঙ্গে রোজই কথা হচ্ছে। তো দেখো, যাই হোক, এইটাকে আমি দেখো ধোয়া মোছা করে একদম ওর কি বলবো, পরিষ্কার চকচকে করে দিয়েছি। তারপরে দোকানে দিয়ে ওকে ঠিকঠাক করে নিয়ে দিদিভাই এখন এইটা নিয়ে চলে গেছে বেনারসে। এখন দিদিভাই কিন্তু বেনারসে আছে এইটা নিয়ে। তো যাই হোক, চলো আমার এই কাজগুলো মোটামুটি সেরে নিলাম। তারপর একটা বিছনার চাদর কাচলাম, মশারি কাচলাম। কিন্তু দিদিভাই জানে না, কি বকা পড়ে জানো, এটা হচ্ছে বিছনার চাদর মনে হয়। আর আমরা বিয়েবাড়িতে গেছিলাম, একটা ব্যাগ, ছোট সাইড ব্যাগ নিয়ে গেছিলাম, সেটাকেও এই যে সেটাকেও একটু ধুয়ে নিলাম। কবে থেকে পড়ে রয়েছে, ধোয়া করে আর ধোয়া হয় না। আসলে রান্না বান্না বাজার হাট দিদিভাই পেরে ওঠে না গো, দিদিভাইয়ের খুব কষ্ট হয়ে যায়। তারপরে ওই মানুষটার তো হাঁটুটাও ব্যথা, তোমরা তো জানো, এর আগে পুরনো ভিডিওতে আমি দেখিয়েছি দিদিভাইয়ের হাঁটুতে সেই ফিজিওথেরাপি হয়, মাঝে মধ্যে ফিজিওথেরাপি করে তবে উনি হাঁটাচলা করে। যাই হোক, এই মোটামুটি কাজ গুছিয়ে নিলাম, নিয়ে এই যে ভালো ফ্রেশ জলে আবার ধুয়ে এগুলো মেলে দেবো, দিয়ে তারপর আমি স্নান করে চলে যাব পুজো করতে। পুজো করে নিয়ে তারপর হচ্ছে সবাই মিলে খেতে বসবো। দিদিভাই, আমি, মেসোমশাই এসছে, মানে দিদিভাইয়ের বাবা ডাক্তার দেখাতে এসছে। দিদিভাইয়ের বাপের বাড়ি হচ্ছে চাকদা, তো সেখান থেকে ডাক্তার দেখাতে এসছে কলকাতায়। ওই জন্য মেসোমশাই, আমি, দিদি সবাই মিলে খেতে বসে যাব। আর বাড়ির আর সবাই এক এক করে আসবে, সবার জন্য তরকারি তুলে তুলে রাখছে। তো সেগুলো তোমরা দেখতে থাকো কেমন।
তো দেখো এখানে আমি সব কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। পুজো দিয়ে নিয়ে এবার চলে আসলাম দুপুরের সেবা করতে। তো এই যে খাসির মাংসর ফাইনাল লুক, খাসির মাংস আর হচ্ছে এই যে গাটি কচু দিয়ে মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা ছিল, আর এই যে আমি খাচ্ছি। এইটা কিন্তু বন্ধুরা প্রায় দিন 15 আগের ভিডিও শ্যুট করা ছিল, আমি তো মাঝখানে ভিডিও দিচ্ছিলাম না, ওই জন্য এটা শ্যুট করা ছিল, আজকে ভয়েস দিয়ে তোমাদের কাছে দিচ্ছি। আর এই যে দিদিভাইয়ের বাবা, আমি, দিদিভাই সবাই মিলে খেতে বসে গেছি। আর দিদিভাই অনেকেই এখনও খেতে বাকি, তো সবার জন্য বাটিতে বাটিতে করে দিদিভাই খাবারটা মানে মাংসটা তুলে রাখছে। এখনও ছেলে খাবে, দাদা বাকি আছে, ভাই বাকি আছে। দিদিভাইয়ের সবাই তো খেতে বসেনি, প্রথমে আমি আর মেসোমশাই খেতে বসেছিলাম। তো যাই হোক, এ খাওয়া দাওয়ার পরে আমি রেডি হয়ে চলে এসেছি দেখো পাপিয়ার বাড়ি। তো চলো দেখতে থাকো তোমরা। হয়ে গেছে দিদির বাড়ি। এটা কি হলো? মারবো কিন্তু। শাড়িতে যদি রং লেগেছে, দেখো আজকে কি পরেছে এটা। কাকিমাকে সারপ্রাইজ দেবে বলে কি পরেছে দেখো। এসো রে। এই দেখো কি পরেছে, কাকিমাকে সারপ্রাইজ দেবে বলে। মাথা কেটে যাচ্ছে, আমাদের মাথা নেই। মাথা থাকে কি করে বলো, মাথা নেই। কি করবো, থালাটা রাখবো? না, ওই থালার উপর রাখবি তাই? না না, থালাটা ফেলে দেবো না, রাখবো। বেশ, তুমি হাসলে বলে তো আমার ওরকম হলো, যদি গিলতে দিতাম না ওটা। মানে আমি কিছু বলে থাকতে পারি না, এই হাসি শুরু করে দেয়। আমি কি বলি বলো তো, এমন কিছুই বলি না, আমার আমার বলার আগে ওনার হাসি শুরু হয়ে যায়। তুমি এমন ভাবে বলেছো যে হাসি পেয়েছে আমার। কি বলছি? এই কদিন আমার হাসি কোথায় ছিল, একটু হাসি নিয়ে হাসিস নি কেন? একা একাকি করে হাসবো নাকি, ব্যাগ থাকবো মনে হচ্ছে আমি পাগল, আমি একা একা ঘরের মধ্যে আসবো। এখন কটা বাজে? এখন 9টা বাজতে গেল। 9টা বাজতে গেলো, তাহলে গুড নাইট তো বলা যাবে না। মানে এখন শুতে যাচ্ছি না, সুতরাং শুভ সন্ধ্যায় বলি। শুভ সন্ধ্যা। পাপিয়ার বাড়িতে আমার দীর্ঘ 1 মাস পরে আবার ভিডিও স্টার্ট। এইবার মাথা কাটবে না, তাই তো? এইবার ঠিক আছে। এই দেখো দুজনে দেখা, দুজনে একই গ্লাস। হ্যাঁ, কাকিমা চলে এসছে, যেন আবার গ্লাস। এইটা আমার পুরনো, আমার সংসারের গ্লাস। আমরা দুজনে এই গ্লাসে করে কফি খেতাম, চা খেতাম সকালবেলা একসাথে। আর এই যে এখন আমার জীবন সঙ্গী, এখন আমরা এই দুজনে এই একই গ্লাসে করে খাচ্ছি। এতদিন আমাকে কাপে খেতে দেখেছো, আজকে থেকে আমরা এটাই খেতে দেখবো তোমরা। তো এখন বাজে রাত্রি 9টা, আমি এখানে এসেছি তখন বাজে কটা বাজছিল তখন? 8:30? না না, 8:30 না, 7:30। ওই 7:30, মানে রানাঘাট থেকে 6:25, রানাঘাট থেকে 6:25 ধরেছি। আর বেলগড়িয়া থেকে এসছি তখন 4টে নাগাদ, শান্তিপুরে এসছি, এসে রানাঘাট নেমে আবার গিলে ধরে তারপর আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? অনেক কদিন তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমি তো খুব বিন্দাস আছি। আর এখন এই এত ক্লান্তির পরে কফিটা একটু কম হয়ে গেছে নাকি? দুধ বেশি দিয়েছি। দুধ বেশি, হ্যাঁ দুধটা ওই দুধ এত দিতে দেয় না, প্রচুর দুধ দিয়ে দেয়। চায়েও তাই করে, দিয়ে চায়ের স্বাদটা নষ্ট হয়ে যায়, দুধেও তাই, দুধের স্বাদটা নষ্ট, এই কফির গন্ধটা ইয়ে হয়ে গেছে। এটার উপর রাখি, যে প্লেটের উপর রাখ, নাহলে ওই চাদরে দাগ হয়ে যাবে। আর বেশি কফি নেই, এই যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই যে চিপস নিয়ে এসছি ওনার জন্য ঝুড়ি ভাজা নিয়ে এসছি, চিপস নিয়ে এসছি, আর একটা পাপড় ভাজা নিয়ে এসছি। আমার ভিডিওতে দেখবে। ওর ভিডিও তো দেখতে পাবে বাকিটা। চলো খেয়ে নি, তারপরে কি করবো, রাত্রিবেলা যখন আবার ডিনারে আসবো তখন দেখা হবে, কেমন? আগে কফিটা খেয়ে নি, রাত্রিবেলা ডিনারে আবার দেখি। সেটা তেল ছাড়া পরোটা। তেল ছাড়া পরোটা? হ্যাঁ, রুটির সাথে আর পরোটার সাথে দুটোই পাবা। বাবা, একই জিনিসের দুরকম স্বাদ। সেই ব্যাপার তো। খেয়ে দেখবা তুমি আজকে। বলবে ওর মতো বা গ্যাসটা ভিতরে দিয়ে দিতে, কথা বলতে চলে দিয়ে ফেলেছি। বন্ধ কর। এটা হেভি টেস্ট লাগে পরোটাটা। হেভি টেস্ট লাগে। এই আরেকটা তোমার জন্য পরোটা, আর আমার ভাত আছে, গরম করে নেবো। এটা হচ্ছে আমাদের সকালের টিফিন, তাই তো? ওর হাতে মনে হয় কিছু একটা সেট করা আছে, এই দেখ, একটু গরম হতে দে রে বাবা, কাঁচা তুলে দিচ্ছে। আটাটা নরম হয়ে আছে না? হ্যাঁ,
তেল দেয়নি কিন্তু, তেল ছাড়া পরোটা। ও একবার তো দেখেছে না ওরা? হ্যাঁ না আমি সেভাবে দেখাইনি, এইভাবে দেখাইনি। এইভাবে দেখো না, তেল হালকা তেল দিয়ে বেলে নিয়েছে, বেলার সময় একটু তেল দিয়ে, বাবা উল্টানোর আগেই ফুলে যাচ্ছে। তোমরা দেখো ও কেমন বারবার করে হাত দিয়ে দিয়ে উল্টা পাল্টা করছে। ও দেখো মানে সবার মধ্যে আলাদা আলাদা একটা কোয়ালিটি থাকে। এ যেমন শাক কাটতে পারে না, ছানি কাটানো বলে, হাত দিয়ে রুটি সেঁকতে পারে। হ্যাঁ, হাত দিয়ে রুটি শাকাটার কাছে কোনো ব্যাপার না, কিন্তু হচ্ছে গিয়ে শাক কাটতে পারে না, ছানি চূড়ানো শাক কাটে। তাহলে সজনে শাক পেরে নিয়ে আসছি, যাবো? হ্যাঁ, সজনে শাক করতে হবে, কিন্তু সজনে শাক হলে হবে না, পুঁই পাতা লাগবে কটা। ওই তো ওই পুঁই পাতা বাগানে আছে। একদিনে কত খাবি? আজকে কি রান্না হবে দেখ। রান্না তো আর ওইটা কি বলতো, একটু ছাড়াতে একটু সময় লাগে, আরো সকালে নিয়ে এসে ছাড়াতে হবে। তাহলে সজনে শাকটা ছাড়াতে সময় লাগে, রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, কালকে করবো। একাটাই হয়ে যাবে, গন্ধ লাগে। না না আমি খেয়েছি তো, 7 দিনের ভিডিও দিলাম না, আমি আগের দিন সজনে পাতা ছাড়িয়ে রেখে পরের দিন খেয়েছি, কিছু হয়নি। ফ্রিজে রাখলে অসুবিধা হবে না। না হ্যাঁ কোনো ব্যাপার না। দেখি এটাকে ফাইনাল করে দেখাই, তাহলে পরে আগেরটা নাহলে কেটে দিবি আর যেটুকু দিবি দিবি। দেখো ফুলছে এবার, এই দেখো ফুলছে, তেল ছাড়া পরোটা। তেল ছাড়া পরোটা। চলো গরম গরম পরোটা খেয়ে নিই, আর সোয়াবিন আলুর তরকারি দিয়ে গরম গরম পরোটা খেয়ে নিই, তারপরে কাজে হাত দিই। যে যার দুপুরে রান্না করবে পাপিয়া, আমি পুজোর দিকে যাবো। আমার তো কেমন দিবি তো? হ্যাঁ অবশ্যই দেবো, ওদের তো সকালে বেশি দুধ দিয়ে চা দিলাম যাতে ডিমগুলো বড় হয়। দেখো কেমন মন, আমি 1 মাস ছিলাম না, কেমন মন মরা হয়ে পড়েছিল, আর যে এসেছি মেয়েটা দেখো কত মানে ইয়ে হয়ে গেছে, একটা স্বতঃস্ফূর্তি ভাব, একটা আনন্দ মজা, ইয়ে সত্যি মানে কাকিমা আর ইয়ে সম্পর্ক বেশি মিস করি সত্যি কথা। তাহলে তো আমি মুখ না কোনো কথা না কোনো, ওই দেখো চোখগুলো ছলছল হয়ে গেল যে কাকিমা এখন আর কান্না করে না, আগে তো আমি চলে গেলে কান্না করতো, তখন বুঝতাম না। একদিন খুব বকা দিয়েছি, তারপর থেকে কান্না করে না, কিন্তু ওই জন্য আমাকে দিদির বাড়ি যাওয়ার পারমিশনটা দিয়েছে। কান্না এসেছিল ভিডিও করতে গিয়ে, সেই দিনের ভিডিওটা যেদিন ভুগেছিলাম ওকে। হ্যাঁ, আমি ওকে বকা দিয়ে বুঝিয়ে শুনিয়ে খালি কাকিমা বাড়ি যাওয়ার পারমিশনটা করেছি, আর কোথাও যেতে গেলে ওরা কান্নাকাটি পেয়ে যায়। এখন এসেছি, এখন আবার হাসি খুশি। এখন বুঝে গিয়েছি, এখন বুঝি, তখন তো ধরো বাচ্চা ছিলাম, এখন বড় হয়ে গেছি। বাবা আর কদিন পরে ছেলের বিয়ে দেবে, এখন উনি আমি তো বলছি আমি এখন বড় হয়ে গেছি, তখন বুঝতাম না। আচ্ছা, মনে কথা আমার কাছে থাকবে। আর আমাদের কাছে অনেক খুশির খবর আছে, কিন্তু আস্তে আস্তে তোমাদের কাছে শেয়ার করবো। ঠিক। চলো এখনকার মতো ফিরছি আবার। বিরিয়ানি নাম কিছু হাই, একটু ঘোরো দেখি সামনে তোমার কি। দেখো ওইটা দিয়ে নাই, তার কারণ ওই যে ওখানটা ঘষা লেগে নাইটি নষ্ট হয়ে যায়। রান্না করার সময় নেই, আবার বাসন মাজার সময় বেশি, বাসন মাজার সময় বেশি নাই। তো আমাদের এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন সব মোছামুছি পরিষ্কার চলছে। ওই যে সকালে 1 ঝুড়ি বাসন মেজে নিয়েছে, আবার কটা মনে পড়েছে রান্না বান্না করে নিয়ে। ঠিক আছে, দাঁড়াও সামনে ক্যামেরা। গুড কি ইভিনিং? এখন গুড ইভিনিং না, এখন হচ্ছে গুড আফটারনুন বলে দাও। গুড আফটারনুন, এরকম ভুল তো করতে ভালোই বাসি আমি। গুড আফটারনুন মানে শুভ দুপুর বেলা, শুভ দুপুর বেলা। আমি এখন স্নান করতে যাব, বেশি বেলা হয়নি, আবার বেলা হয়েওছে। এখন আমি স্নান করতে যাব, তো ঘরদোর সব আমার ডিপার্টমেন্ট যেটা সেটা আমি করে নিলাম, ঝাড়ুদার। আমি তো ঝাড়ুদার, আমার কারো ঝাড়ু দেওয়া পছন্দ হয় না। তাতে তোমরা বাজে কমেন্ট করো, ভালো কমেন্ট করো, সেটা তোমাদের ব্যাপার, যা করো তাই চলবে। তো পাপিয়া রানী রান্নাঘর মানে ও শাকটা আমি কেটে দিয়েছি, শাকটা আমি কেটে দিয়েছি, আর বাকি রান্না বান্না সব পাপিয়া রানী করলো। আর সকালে টিফিন হয়ে গেছে আমাদের, ও ভাত খেয়েছে, আর আমি হচ্ছে পরোটা আর বাসি তরকারি ছিল সেটা দিয়ে, পরোটা দিয়ে আমি খেয়েছি, আর ও ভাত খেয়েছে। আর উনি তো এখন প্রায় 15 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিল। এবার দেখা গেল মরেই যাবে, তখন তো সবাই এসে আমাকে ধরবে যে তোমার জন্য শোকে শোকে পাপিয়া মরে গেল। খাওয়া কত রোগা হয়ে গেছে, কদিন ধরে খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিচ্ছে। ভিডিও কল কথা বললেই, ফোন করলেই বলতো চা বিস্কুট খেয়েছি, দেরি করা চলবে না, ওকে গিয়ে বাঁচাই। ওকে বাঁচানোর জন্য আবার ছুটে আসতে হলো। তো সব ঘরদোর গুছিয়ে নিয়েছি, ঝাঁটপাট দিয়ে বিছনা টিছনা ঝেড়ে বাসি কাজ হয়ে গেছে। এইবার আমি যাব স্নানও করতে, স্নান করে এসে তারপরে পুজো দেব, দিয়ে তারপরে ভিডিও এডিট করতে বসবো। গত 2-3 দিন হয়ে গেছে ভিডিও দিই না, মন মেজাজ ভালো নেই, সেটা তোমরা সবাই জানো। কেন কি বৃত্তান্ত আমি আর ভেঙে চুরে বলতে চাই না।
বুঝলে? আর আজকে হচ্ছে ওয়েদার, এই দেখো বৃষ্টি পড়ছে। তোমাদের ওই যে বাস যাচ্ছে, তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে আমাদেরকে একটু কমেন্ট করে জানিও কোথায় কোথায় কেমন ওয়েদার। আর এখানে হচ্ছে ওয়েদার হচ্ছে একদম মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, তার মানে শীত পড়বে। দিয়ে পুজোয় বসে যাই, পুজো করতে আসি, তখন তোমাদের দেখাবো। তো দেখো আমি স্নান করে চলে এসেছি আর ঠাকুরকে জল মিষ্টিও দিয়ে নিয়েছি। আমি গতকালকে আসার সময় ফুল আর লাড্ডু নিয়ে এসেছিলাম। এই দেখো ভোলানাথের জন্য একটা মালাও নিয়ে এসেছিলাম। তো এই যে বেলঘরিয়া স্টেশন থেকে ফুলটা কিনে নিয়ে এসেছিলাম। তো ওখানে ফুলালি দিদিটাকে বললাম যে আমাকে দুটো জবা দাও না, তো দুটো জবা চেয়েছি, দুটো জবাই দিয়েছে। দেখো দুটো জবাই দিয়েছিল, কি করব বলো, দুটো জবা দিয়েছে, তো দুটো জবা দিয়েই দিয়ে দিলাম। একটা তারামাকে দিয়েছি, একটা বাপ্পাকে দিয়েছি, আর এই যে বাকি ফুল গাঁদা ফুলের মালা এনেছিলাম, আর এটা এনেছিলাম, আর লাড্ডু, বাপ্পার প্রিয় খাবার লাড্ডু, তার জন্য লাড্ডুও নিয়ে এসেছিলাম। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে আমি কোথায় যাব, জামা কাপড় মেলতে যাব। বালতিটা কোথায় রাখলাম, এই যে বালতি। আর দেখেছো লাইট না জ্বালালে হবে না, দেখো কেমন ওয়েদার। এখন কিন্তু বেশি বাজে না, ওই 3:30 4টে মতো বাজে। দেখো বাইরে ওয়েদার দেখো কেমন, দেখো কি রকম ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি সন্ধে নেমে যাবে, এক্ষুনি সন্ধে। ওই দেখো কি যাচ্ছে ওটা, মা ভোলানাথকে দেখিয়ে আনতে আনতে ভোলানাথ এসে গেছে এখানে। ই বাবা, ওই যে বাবা ভোলানাথের বাহন যাচ্ছে, ওই দেখো কি যাচ্ছে, ওই দেখো কি চলে গেল। ঘরের সামনে ছিল, আমি মানে আমি আসতে পারছি না, ভয় করে, আমরা ভীষণ ভয় করে, ভীষণ ভয় করে বাবা। বাবা রে, ও যদি আমার দিকে ছুটে আসছে। হ্যাঁ ওই খবরদার লাল নাইটি পরে যাবি না। লাল নাইটিটাই পরেছিলাম, লাল নাইটি। আর ওরা দোকানের সামনে ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে, লাল নাইটি পরে খবরদার ও শাড়ির সামনে যেতে নেই। একটা মেয়েদের উঠে গেছে ঘরের সামনে। যাই হোক আমি এখন জামা কাপড় মেলে নেবো, এই যে বালতি করে। এখন এই ওয়েদারে ছাদে দিয়ে তো লাভ নেই, বলো ছাদে দিয়ে আর কি হবে, ওই জন্য এই বারান্দাতেই মেলে নিই জামা কাপড়গুলো। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।